আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আমরা এমন কিছু রাসায়নিক যোগের ভেতরের খবর জানব যেগুলো আক্ষরিক অর্থেই আমাদের চারপাশের জগৎটাকে চালিয়ে নিচ্ছে। বলছি অ্যালকোহল, ইথার আর আমিনের কথা। অণু পরমাণুর এই একদম ছোট্ট জগতে গঠনের সামান্য একটু এদিক সেদিক হলে কিভাবে পুরো যৌগের চরিত্রটাই পাল্টে যায় সেটা দেখলে রীতিমতো অবাক হতে হয়। তো চলুন আর দেরি না করে রসায়নের এই চমৎকার প্লেবুকটা একটু খুলে দেখা যাক। আজকের পুরো আলোচনার রোডম্যাপটা একদম সোজা। আমরা মূলত এই যৌগগুলোর বৈশিষ্ট্য, অ্যালকোহলের শ্রেণীবিভাগ, এগুলো তৈরির ব্লুপ্রিন্ট বা প্রস্তুতি, ল্যাবে এদের শনাক্তকরণ পরীক্ষা এবং সবশেষে ইথারের কিছু দারুণ বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। ব্যাস, এই তো। তো প্রথম পয়েন্ট, বৈশিষ্ট্য বা এই যৌগগুলোর মৌলিক ধর্ম। এই অ্যালকোহল, ইথার আর অ্যামিনের আণবিক কাঠামোর দিকে যদি আমরা তাকাই, পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। অ্যালকোহল আর আমিন হল পোলার, মানে এরা পানির অণুর সাথে খুব সহজেই, মানে বলতে গেলে একদম বন্ধুত্বের মতো হাইড্রোজেন বন্ধন তৈরি করে ফেলে। আর ঠিক এই কারণেই এরা পানিতে দারুণভাবে দ্রবীভূত হয়। কিন্তু ইথারের ব্যাপারটা একটু আলাদা। এরা তুলনামূলকভাবে কম পোলার। সত্যি বলতে ইথার অণুতে সরাসরি কোনো পোলারাইজড হাইড্রোজেন পরমাণুই নেই। ফলে এরা পানির সাথে সেই স্ট্রং হাইড্রোজেন বন্ধনটা আর বানাতে পারে না, আর পানিতে প্রায় অদ্রবণীয়ই থেকে যায়। আচ্ছা, এই যে হাইড্রোজেন বন্ধনের কথা বললাম, বাস্তবে এর পাওয়ারটা আসলে কতটা? একটা দারুণ উদাহরণ দিই। ধরুন ইথানল আর ইথেন, এদের আণবিক আকার কিন্তু মোটামুটি কাছাকাছি, কিন্তু শুধু এই শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকার কারণে ইথানল সাধারণ তাপমাত্রা একটা তরল পদার্থ, অথচ হাইড্রোজেন বন্ধন না থাকায় ইথেন স্রেফ গ্যাস। মানে ভাবা যায়, চোখের আড়ালে থাকা ছোট্ট একটা বন্ধন পদার্থের পুরো বাহ্যিক অবস্থাকেই একদম ভোল পাল্টে দিচ্ছে। মৌলিক ধর্ম তো দেখলাম, এবার চলুন আমাদের দ্বিতীয় টপিক, অ্যালকোহলের শ্রেণীবিভাগে যাওয়া যাক। রসায়নে অ্যালকোহলকে ক্লাসিফাই করার নিয়মটা কিন্তু একদম পানির মতো সোজা। আসলে এটা জাস্ট একটা গোনার খেলা। যে কার্বনটার সাথে হাইড্রক্সিল বা OH মূলকটা যুক্ত, ঠিক সেই কার্বনটার সাথে কয়টি অ্যালকাইল মূলক আছে সেটাই আমাদের গুনতে হবে। যদি একটা অ্যালকাইল মূলক থাকে তবে সেটা প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল। যদি দুটো থাকে তাহলে সেকেন্ডারি বা 2 ডিগ্রি। আর যদি 3টা যুক্ত থাকে, হ্যাঁ ঠিক ধরেছেন, সেটা টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল। স্ক্রিনের এই গাঠনিক কাঠামোগুলো দেখলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করুন, প্রাইমারি অ্যালকোহলের কার্বনে অ্যালকাইল মূলক ছাড়াও কিন্তু দুটো হাইড্রোজেন পরমাণু বসে আছে। সেকেন্ডারিতে হাইড্রোজেন আছে মাত্র একটা। আর টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে মাঝখানের কার্বনটা 3 দিক থেকে 3টা আলাদা অ্যালকাইল মূলক দিয়ে এমনভাবে ঘেরা যে বেচারা হাইড্রোজেনের জন্য সেখানে কোনো জায়গাই আর অবশিষ্ট নেই। শ্রেণীবিভাগ তো হলো, এবার আমরা দেখব এদের প্রস্তুতির ব্লুপ্রিন্ট, মানে এই যৌগগুলো আসলে তৈরি হয় কিভাবে। মিথানল তো ইন্ডাস্ট্রিতে প্রচুর লাগে, তাই না? কিন্তু এটা তৈরি করার প্রসেসটা বেশ ইন্টারেস্টিং। প্রথমে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের একটা মিক্সচার নেওয়া হয়, যেটাকে আমরা ওয়াটার গ্যাস বলি। এরপর এই মিক্সচারটাকে রীতিমতো একটা চরম পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয়। ভাবুন তো, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 200 অ্যাটমসফিয়ার চাপ। এরপর জিঙ্ক অক্সাইড আর ক্রোমিক অক্সাইড প্রভাবকের ওপর দিয়ে এটাকে পাস করালে ম্যাজিকের মতো প্রায় 99% বিশুদ্ধ মিথানল বেরিয়ে আসে। এটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা ব্রিলিয়েন্ট উদাহরণ। অন্যদিকে কারখানার উচ্চতাপ আর চাপের একদম বিপরীতে প্রকৃতি কিন্তু তার নিজের মতো খুব শান্তভাবে কাজ করে। ইথানল তৈরির এই গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়াটা পুরোপুরি এনজাইমের উপর নির্ভরশীল। প্রথমে ডায়াস্টেজ এনজাইম জটিল স্টার্চকে ভেঙে মল্টোজ বানায়। এরপর ম্যালটেজ নামের আরেকটা এনজাইম এসে সেই মল্টোজকে গ্লুকোজে কনভার্ট করে। আর ফাইনালি ইস্ট কোষ থেকে আসা জাইমেজ এনজাইম গ্লুকোজটাকে ভেঙে ইথানল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে দেয়। সাধারণ চিনি বা শর্করা থেকে ইথানল তৈরির এই বায়োলজিক্যাল ট্রিকটা আসলেই অসাধারণ। তো বানানো তো শিখলাম, এবার এই ব্যাখ্যামূলক আলোচনার সবচেয়ে ক্রুশিয়াল পার্টে আসা যাক, শনাক্তকরণ পরীক্ষা বা বলতে পারেন এদের ইন্টারোগেশন। ধরুন ল্যাবে একটা টেস্ট টিউবে একদম স্বচ্ছ পানির মতো একটা দ্রবণ রাখা আছে। এখন এই দ্রবণটা যে আসলেই কোনো অ্যালকোহল আর হলেও সেটা ঠিক কোন ডিগ্রি অ্যালকোহল সেটা আমরা শিওর হব কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে কিছু দারুণ রাসায়নিক পরীক্ষার ভেতরে। এই যেমন অ্যালকোহল চেনার সবচেয়ে পপুলার একটা উপায় হল লুকাস বিকারক পরীক্ষা। এটা অনেকটা স্টপওয়াচ ধরে দৌড় প্রতিযোগিতার মতো।
গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের এই বিকারকটা টেস্ট টিউবে মেশানোর পর কতক্ষণে বিক্রিয়াটা হচ্ছে সেটা দেখেই বলে দেওয়া যায় এটা কোন অ্যালকোহল। টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল এতটাই ফাস্ট যে দেওয়ার সাথে সাথেই সাদা অধক্ষেপ তৈরি করে। সেকেন্ডারি বা 2 ডিগ্রির এই অধক্ষেপ ফেলতে মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় লেগে যায়। আর প্রাইমারি বা 1 ডিগ্রি নর্মাল তাপমাত্রায় এরা কোনো রিয়াকশনই করে না, একদম চুপচাপ বসে থাকে। এবার আয়োডোফর্ম পরীক্ষার সমীকরণগুলোর দিকে একটু তাকাই। ইথানলকে যখন গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড আর আয়োডিন দ্রবণের সাথে হিট দেওয়া হয় তখন দারুণ সুন্দর একটা হলুদ রঙের অধক্ষেপ তৈরি হয়। এই হলুদ রঙটাই আমাদের নিশ্চিত করে যে যৌগটার ভেতরে একটা নির্দিষ্ট গঠন, মানে মিথাইল কার্বিনল মূলকটা আছে। শুধু এই স্পেসিফিক গঠনটা থাকলেই এই হলুদ অধক্ষেপটা দেখা যাবে। রসায়নে যে কাঠামোগত ব্যাপারটা কতটা নিখুঁত এটা তার একটা পারফেক্ট প্রমাণ। অ্যালকোহলের পার্টটা এখানেই শেষ করছি। এবার ফোকাসটা শিফট করা যাক আমাদের পঞ্চম এবং শেষ টপিক, ইথারের বৈশিষ্ট্যের দিকে। ইথারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন? এদের চরম নিষ্ক্রিয়তা। ইথারে যেহেতু কোনো সক্রিয় হাইড্রোজেন পরমাণু নেই, তাই এরা হাইড্রোজেন বন্ধনও বানাতে পারে না। আর এই নিষ্ক্রিয়তার জন্যেই ইথার কিন্তু ইন্ডাস্ট্রিতে একটা দুর্দান্ত আর সেফ দ্রাবক বা সলভেন্ট হিসেবে কাজ করে। আর একটা মজার ব্যাপার হলো এদের কার্বন অক্সিজেন কার্বন বন্ধন কোণটা মোটামুটি 110 ডিগ্রির মতো হয়, যা কিন্তু সেই পরিচিত চতুস্তলকীয় কোণের একদম কাছাকাছি। ইথার তৈরির কথা উঠলেই একটা ক্লাসিক পদ্ধতির কথা না বললেই নয়, উইলিয়ামসন্স ইথার সংশ্লেষণ। এখানে মূলত একটা অ্যালকক্সাইড আর একটা অ্যালকাইল হ্যালাইড খুব চমৎকারভাবে একসাথে জুড়ে গিয়ে ইথার লিঙ্কেজ তৈরি করে ফেলে। এই সিম্পল কিন্তু পাওয়ারফুল রিয়াকশনটাই ল্যাবে ইথার বানানোর সবচেয়ে ভরসার জায়গা। ল্যাবের টেস্ট টিউব থেকে এবার একটু রিয়েল ওয়ার্ল্ডের একটা চমকপ্রদ তথ্য দিই। এই যে বিশুদ্ধ অ্যালকোহল, এটা কিন্তু শুধু কেমিক্যাল রিয়াকশনই করে না, এর এনার্জি দেওয়ার ক্ষমতাও মারাত্মক। বিশুদ্ধ ইথানলের সাথে যখন বেনজিন আর পেট্রোল মেশানো হয় তখন তৈরি হয় পাওয়ার অ্যালকোহল। মোটর গাড়ির হাই এনার্জি ফিউল হিসেবে এর ব্যবহারটাই প্রমাণ করে যে এই রাসায়নিক সূত্রগুলোর ক্ষমতা শুধু বইয়ের পাতায় আটকে নেই, আক্ষরিক অর্থেই এরা ইঞ্জিন চালানোর ক্ষমতা রাখে। তো আমরা এই ব্যাখ্যামূলক আলোচনার একদম শেষে চলে এসেছি। একটু ভেবে দেখুন তো, মাত্র একটা অদৃশ্য হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির কারণে যদি একটা গ্যাস আস্ত তরলে পরিণত হতে পারে, তাহলে এমন আরও কত শত আণুবীক্ষণিক নিয়ম আমাদের এই চারপাশের সুবিশাল ভৌত জগৎটাকে একদম নীরবে নিয়ন্ত্রণ করে চলেছে। রসায়নের এই অসীম রহস্যগুলো সত্যিই ভাবায়, তাই না?